প্রতিবেশী কিশোরীর সাথে প্রথমে প্রেম, এরপর একাধিকবার শারীরিক সম্পর্ক থেকে অন্তঃসত্ত্বা, পরে বিয়ে করতে অস্বীকার ওই প্রেমিকের। এরপর সালিশ বৈঠকে সমাধান না হওয়ায় লোক লজ্জায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হাফিজা আক্তার নামের এক কিশোরী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা কাইমুদ্দিন শিকদারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় প্রধান সালিশিকারী ইউপির সদস্য ও অভিযুক্ত সহ 10 জনের নামে থানায় মামলা করেছে মেয়েটির পরিবার। মাইয়ার নগে সম্পর্ক হইল যে আবু কালামের বড় ছেলের নগে পিয়ারের নগে, যে ছোট ছেলের কথা আলীর কথা কয় অন্য কত না, আলী কয়ে আমার নগে ঘটনা, আমার মেয়ে কয়ে না পিয়ারের নগে আমার ঘটনা, মুতার নেম্বার কয়ে ওই যে ছোট ছেলে কইছে ছোট ছেলের নগে ঘটনা। পরে কি বিচার করে না, বিচার খালি আমার তারিখই দেয়। এই মঙ্গলবার তারিখ আছে, এবার কি মনে হয় মিথ্যা কথা কই হুন্না আমার মাইয়া ওহেন গুনে আমার মাইয়া খায় না নয় না, পাগলের মতন করে। আমি কই কি হয়েছে খা, আমরা আছি না দেখ, মানে মা কেমনে মুতার নেম্বার মিথ্যাটা কইলো, মা মুতার নেম্বার কেমনে কইলো আলীর কথা, আমি কথা কইছি ইয়ার নগে পিয়ারের নগে, আর আলীর কথা কয় কেন, এই নিগা আমার মাইয়াই গলায় রশি দিছে, এই নিগে তো আমার মা এই গলায় রশি দিছে। জানা গেছে 1.5 বছর আগে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকার চান মিয়া মোল্লার মেয়ে ও বাবলাতলা জুনিয়র স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী হাফিজা আক্তারের সাথে প্রেম হয় প্রতিবেশী আবুল কালাম সর্দারের বড় ছেলে পিয়ার সর্দারের। দুজনের শারীরিক সম্পর্ক হলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে পিয়ার সর্দার বিয়ের আশ্বাস দিলে সম্প্রতি ওই শিক্ষার্থীকে গর্ভপাতও করানো হয়। এরপরেই পিয়ার শুরু করে টালবাহানা। বিষয়টি নিয়ে পিয়ারের পরিবারকে জানালে 7ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানানো হয়। পরে বেশ কয়েকবার মেয়েটির পরিবার মীমাংসার চেষ্টা চালায়। অবশেষে গত মঙ্গলবার দ্বিতীয়বারের মতো বিকেলে প্রতিবেশী বাড়ির উঠানে আয়োজন করা হয় সালিশ বৈঠকের। এতে দত্তপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপির সদস্য মোতাহার হোসেন, স্থানীয় মাতবর উজ্জ্বল খান, তাজেল মাতবর, জাহাঙ্গীর খাঁ সহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে অভিযুক্ত পিয়ার সর্দার বিদেশ যাবার প্রস্তুতি নেয়ার কারণে ঘটনা অন্য খাতে নিতে মেয়েটির সাথে পিয়ারের ছোট ভাই আলীর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সালিশকারীরা। বিয়ে না হলে অভিযুক্তের 10 লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শুরু হয় হট্টগোল। এরপর সেখান থেকে চলে যান সালিশকারীরা। এই ঘটনায় অপমানে ও ধর্ষণের ন্যায় বিচার না পাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে মেয়েটি। শিবচর থানা সূত্রে জানা গেছে, এই ঘটনায় মেয়েটির বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় প্রধান সালিশিকারী ইউপির সদস্য ও অভিযুক্ত পিয়ার সহ 10 জনের নামে মামলা দায়ের করেছে। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত পিয়ার হোসেন। এদিকে শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। স্কুল ছাত্রীর ছোট ভাই সজীব মোল্লা বলেন, দত্তপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন, স্থানীয় মাতবর উজ্জ্বল খান, তাজেল মাতবর, জাহাঙ্গীর খাঁ সহ অনেকেই উপস্থিত থেকে এই সালিশ বৈঠকের আয়োজন করে। সালিশকারীরা টাকা পয়সা খেয়ে তাদের মতো করে সিদ্ধান্ত নেয়। এটা আমরা ও আমার বোন মেনে নিতে পারিনি, তাই লজ্জায় আত্মহত্যা করেছে আমার বোন। আমরা এই ঘটনার সাথে জড়িত সবার বিচার চাই। পিয়ার হোসেন যেরকম আমার বোনকে ধর্ষণ করছে, ধর্ষণ করার পরে যেরকম বিচার হয়েছে, বিচারে যেরকম আমাদের ওরকম বিচার হয় নাই। যেরকম অরণ্যই কাজ কাম যে করছে তার নাম হয়েছে পিয়ার। প্রথম মেম্বাররা যেরকম ওই দায়বার যেরকম আর ছোট ভাই যেরকম স্বীকার করছে, আমি করছি এই কাজ কাম। এই কারণে আজকে আমার বোন মারা গেছে গলায় দড়ি দিয়ে। আমরা এখন এটার বিচার চাই, কঠিন বিচার চাই। বলছে মেম্বার চেয়ারম্যান যারা ছিল, মানে গ্রামের সালিশরা বলছে যে বিচারটা আমরা করে দিব। এই জন্যই গ্রামের মানুষের কাছে বিচার দিছে। আর তারাই টাকা পয়সা তাকে দিয়ে তারা করছে। তারা কইছে বিয়ে কেমন আমরা দেখবো, কোনো বিয়ে হইব না। এখন আমরা কোনো বিয়েও লাগবো না, যার বিয়ে আসছে তো বিয়ে বইলই চলেই গেল। আমরা বিচার চাই শুধু ওই ছেলে আর এই মাতবর্গ, আর কিছু না। এসব মাতবররা যে মাতবরি করে মানুষের জীবন নষ্ট করে, এই মাতবর্গ বিচার আগে চাই আমরা। ছেলের নাম হলো পিয়ার আলী সর্দার, পিয়ার সর্দার। আর মেয়ের সাথে ধর্ষণ করছে। ধর্ষণ করার পর এলাকার লোকজন ধরার পরে এটা বিয়ে করার জন্য করছে।
এলাকার মেম্বার ছিল 6 নং মোতাহার হোসেন ব্যাপার, সে টাকা খাইছে। সে তার ছোট ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে অনেকবার, বড় ছেলের জন্য না। কিন্তু মেয়ে বলতেছে বড় ছেলের কাছেই যাবে, সে বড় ছেলের বিয়ে করবে। আর মোতাহার মেম্বারের কথা হলো তুমি ছোট ছেলের কাছে বিয়ে বসো। এই বিচার 2টা তারিখ পড়ছে, 2টা তারিখ এটার সমাধান হয় নাই। সে সঠিক বিচার পায় নাই, তারা যেমন একটা নাটক সাজায় আনছে। মেয়ে বলতেছে যে ছেলের কথা, কিন্তু ওই ফ্যামিলি থেকে ওই ছেলের ছোট ভাই স্বীকারোক্তি দিতেছে যে এই ঘটনা আমি করছি, আমার বড় ভাই করে নাই। ঠিক আছে, যখন এই ঘটনা বলতেছে তখন তো ওই মেয়ের আরো কষ্ট লাগছে। ঠিক আছে, আর ওই বড় ছেলে বিদেশ চলে যাবে বিদেশ চলে যাওয়ার কারণে দেখা যায় যে তারা নিবে না, ওই ছেলের জন্য নিবে না। তারা না নেওয়ার কারণে এখন মনে করেন আপনার গিয়া মেয়েটা কি করবে, তার মাতবরদের কাছে বিচার চাইছে, বিচার পায় নাই। বিচার না পাওয়ার পরে মাতবররাও এটা নিয়ে অনেক নাটক করছে, টাকা পয়সা খাইয়া। ঠিক আছে, সঠিক বিচার মেয়ে পায় নাই। মেয়ে বলতেছে বড় ছেলের কথা, আর মাতবররা বলে ছোট ছেলের কথা। ঠিক আছে, এই জন্য মেয়েটা যেমন এক পর্যায়ে আত্মহত্যা করছে। মেয়েটা আত্মহত্যা করছে বিশেষ কিছু কারণে। তার মধ্যে এর মধ্যে দায়ী হলো বিচারকরা এই ভালো একটা বিচারে টাকা পয়সা খাইয়া বিচারটারে এলোমেলো করে ফেলছে, কইরা আজকে তারে ফাঁসির কারাগার মৃত্যুবরণ হয়ে গেল আর কি। আচ্ছা, ঘটনাটা কি ছিল? ঘটনা হলো একটা ছেলে, নাম হলো পিয়াল। ওই মেয়েটা বলতেছে যে নাকি ওর সর্বনাশ করছে আর কি। পরে এখন ওটা নিয়ে বিচার আচার হয়েছে, সুষ্ঠু বিচার সে পায় নাই, এর জন্য সে আত্মহত্যা করলো। বিচারকরা সুষ্ঠু বিচার দিতে পারলো না। শিবচরের দত্তপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন ব্যাপারী বলেন, আমরা 7 থেকে 8 জন সালিশিতে অংশ নেই। দুপক্ষের কথা শুনে বিষয়টি সমাধানের চেষ্টা করি, কিন্তু মেয়েটি বলছে পিয়ারের সাথে সম্পর্ক ছিল, কিন্তু পিয়ারের ছোট ভাই আলী দাবি করে তার সাথে মেয়েটির প্রেম ছিল। এটি নিয়ে জটিলতা সৃষ্টি হলে আর সমাধান হয়নি। পরে সবাই যার যার মতো করে সালিশি থেকে চলে যায়। আরেক সালিশিকারী উজ্জ্বল খান বলেন, আমরা সালিশিতে সবকিছু শুনেছে। এখানে মেয়েটির সাথে পিয়ার আর ছোট ভাই আলী দুজনের সম্পর্কের কথা উঠলে বিষয়টি জটিল রূপ নেয়। তবে মেয়েটি পিয়ারের সাথে সম্পর্কের কথা জোর দিয়ে জানায়, কোনো সিদ্ধান্ত যাওয়ার আগে আমরা একটু সময় নেই। এজন্য কোনো সিদ্ধান্ত না দিয়েই ওই দিনের মতো সালিশ বৈঠক শেষ করা হয়। কিন্তু সন্ধ্যার পর শুনি মেয়েটি আত্মহত্যা করেছে। শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুক্তার হোসেন জানান, স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে, আর নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।